লক্ষ্য করুন, একটু যদি এলইডি লাইট দিয়ে দিই তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন, আরো ভালো বুঝতে পারবেন আমি যদি এই লাইটগুলো বন্ধ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত এখন আমাদের মৌসুমটা হলো গরমকাল। এই যে গরমকাল দেখতে পাচ্ছেন, এই গরমকালে আজকে আপনাদেরকে খুব সহজে একটা এয়ার কুলার তৈরি করে দেখাবো, সেটার সাথে মিস্ট মেকার থাকবে। এই যে অলরেডি আমি কিন্তু তৈরি করে ফেলেছি, এই যে ধোঁয়া দেখুন বের হচ্ছে মিস্ট মেকারের, তার সাথে এই যে ফ্যান। তো এটা খুব সহজে তৈরি করেছি এবং খুবই অল্প টাকায় আপনারাও তৈরি করতে পারেন। তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসিংটা দেখাই কি করে এটা তৈরি করতে হয়। আগে থেকে করে রেখেছি, এটা করার কারণ হলো ভিডিওটা যেন বেশি বড় না হয়। তো আমরা এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এটার দাম নিয়েছে 10 টাকা, ঠিক আছে। তো বাটি এখানে পার্টিশন দিয়ে দিচ্ছি গ্লুগান আঠা দিয়ে, যেহেতু এই পাশে পানি থাকবে। আর মিস্ট মেকার আছে একটা সিঙ্গেল, যে মিস্ট মেকার, একটা সিঙ্গেল মিস্ট মেকার, একটি মোটর, একটি ব্যাটারি, পাখা, আর এই যে আমাদের ফ্যানের কম বেশি করার জন্য এটা। তো আমরা অলরেডি কিন্তু এখানে মোটামুটি কাজ আগায় রেখেছি, তাতে করে যাতে আপনাদের সুবিধার্থে। এখন আমরা যে কাজটি করব, এই জিনিসগুলো আপনারা এভাবে করে নেবেন, মিস্ট মেকারটা এভাবে আটকে নেবেন, সুইচগুলো দিয়ে নেবেন, তারপর এখানে পার্টিশনটা এগুলো সব করে নেবেন। এখন আমরা যে কাজটি করব, সর্বপ্রথম এগুলো করা হয়েছে, এখন আমরা সুইচের কানেকশনটা করব। সুইচের কানেকশন হলো, আমরা এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, একটা মিস্ট মেকারের জন্য দেব, একটা ফ্যানের জন্য দেব, ঠিক আছে। তো আমরা এক্সট্রা যে তারগুলো আছে এই তারগুলো নিয়ে সার্কিটের সাথে ইনস্টল করে দেব। মানে এই এই জিনিসগুলো আঠা লাগানো বা এগুলো আমি দেখলাম যে এই জিনিসগুলো দেখাতে লাগলে অনেক সময় খেয়ে যাবে। এর জন্য আমি ভাবলাম যে না, একটু সময়টা কম থাকুক, অল্প সময়ের ভিতরে জাস্ট আমরা কাজ শিখালে কথা, অল্প সময়ের ভিতর কি করে কাজ শিখা যায় সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাই কি না? এর জন্য ওইটাতে আমি গুরুত্ব বেশি দিয়েছি সবচেয়ে। আর আমি যেগুলো শিখাই আমি চেষ্টা করি একবারে সিম্পল ভাবে, যাতে আপনারা খুব সহজে কাজগুলো যেন করতে পারেন, কাজগুলো বুঝতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন হলো আমরা এখান থেকে তারগুলো তারগুলো লাগাই দিচ্ছি। এবার যে সুইচ আছে এই সুইচের সাথে কানেকশন গুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এই সুইচগুলো ওখানে ইনস্টল করতে পারেন, আর নাহলে এই সুইচ গুলো এনে দিবেন। যেহেতু আমি পার্মানেন্টলি করব, ভালো জিনিস করব, এর জন্য একটু তো সময় তোমাকে দিতে হবে এবং সুন্দরভাবে কাজটা করতে হবে। আমরা এই সুইচে কানেকশন দিলাম এবং অপর যে সুইচটা আছে আমরা এই যে মোড, আমাদের যে মিস্ট মেকার আছে ওইটা সার্কিটের সুইচের সাথে ইনস্টল করে দেবো। তার মানে এই সুইচগুলো আমাদের উপরে চলে গেল। এই হলো আমরা দুটা সোল্ডার করে দিলাম। চার্জিং এখান থেকেও দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তো আমরা এখন যে কাজটি করব, এখন হলো আমাদের ব্যাটারি লাইনটি আমরা এখানে ইনস্টল করব। এই যে এইখানে আমাদের যে সার্কিটে এই যে লেখা আছে বি প্লাস বি মাইনাস, তো আমরা বি প্লাস বি মাইনাসের সাথে আরো এক্সট্রা তার দিয়ে আমরা এইখানেও সার্কিটটা ইনস্টল করব। আমরা ব্যাটারির সাথে এক্সট্রা আর একটা পাওয়ার নিয়ে নিয়েছি, আমরা এই যে এখানে দিয়ে দিলাম মাইনাস, আর আমরা এখানে দিয়ে দিলাম প্লাস। এই দুইটা দিলাম এবং অপর সার্কিটের জন্য আমরা কিন্তু এখানে সেম একইভাবে প্লাস মাইনাসটা নিয়ে নিয়েছি। এখন এই প্লাস মাইনাসটা আমরা এই সার্কিটে ইনস্টল করে দেব। তো আমরা হলো এই সার্কিটটাতে যেটা বললাম, এখানে সব লেখা আছে, মাইনাসটা দিয়ে দিলাম, আর এখানে প্লাসটা আমরা সোল্ডার করে দিলাম। তো আমাদের এটা দুইটা পাওয়ারে দেওয়া হলো। এখন আমরা চার্জিংটা একটু দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার্জিং হচ্ছে, টাইপ সি টাইপ বি দুইটাই হচ্ছে। আমরা সুইচটা একটু দেখি, হ্যাঁ আমাদের সুইচটা কিন্তু কাজ করছে, সবই করছে। তো এখন আমরা মোটরের কানেকশনটি করব। মোটরের কানেকশনটাও একবারে ইজি, একবারে সহজ। জাস্ট আমরা এখানে আমাদের যে মোটরের যে সার্কিটটা আছে এখানে আমরা ইনস্টল করে দেব প্লাস মাইনাস। মোটরের প্লাসে দিয়ে দিলাম এবং মাইনাসটা দিয়ে দিলাম। এখন আমরা একটু সুইচটা চাপ দিই, হ্যাঁ আমাদের এটা কিন্তু কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে এটা সেট আপ দেওয়ার পালা। এটাকে আমরা পরিপূর্ণ এখন সেট আপ দিব, সেটা হলো আঠা দেওয়ার মাধ্যমে। এই যে আঠাটা দেখতে পাচ্ছেন গ্লুগান আঠা, এটার মাধ্যমে আমরা এখন এটা সেট আপ করবো। আমরা এইখানে সার্কিটটি আটকে দেব, সিম্পল ভাবে করবো। এটা আমি কিন্তু আমার ছেলের জন্য করছি। ঠিক আছে,
এটা আমার ছেলের জন্য আমি এটা করছি, মানে এই জিনিসটা বানাই দিচ্ছি তাকে। আমাকে দুদিন ধরে বলছে যে একটা এরকম নেবে। মেলায় গেছিলাম, গতকালকে মেলায় গেছিলাম, মেলাতে ভিডিও দেখতে পেয়েছিলেন, মেলার কিছু ভিডিও ছেড়েছিলাম আমি, ওইটা দেখে আমাকে এখন বলছে এই জিনিস হলো, সে নিবে। ঠিক আছে, তো এখন আমরা ব্যাটারিটা এখানে একটু আঠা দিয়ে আটকে দেবো, গ্লুগান দিয়ে। আমরা এখানে ব্যাটারিটা আটকে দিলাম এবং তার পাশে আমরা মোটরটা ইনস্টল করে দিব। আমরা এটি লাগিয়ে দিলাম। এখন হলো আমাদের যে পাখাটা আছে সেই পাখাটা এখানে আমরা ইনস্টল করে দিব। এখন আমাদের যে কাজটি হবে সেটি হলো আমাদের এখানে পানি দিতে হবে। আমরা আগে থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন হলো আমরা এখানে পানি দিব। পানিটা দিলাম। এখানে আপনারা বরফ বা এই ধরনের জিনিসগুলো কিন্তু দিতে পারেন। এই হলো আমার মিনি এয়ার কুলার কিন্তু কমপ্লিট। তো আমরা হলো একটু, এই যে কুয়াশাটা দেখুন বের হচ্ছে, আপনারা দেখুন। আমি যদি আমার ইয়েটা বন্ধ করি, এই যে কুয়াশাটা হচ্ছে, এই যে ফ্যান। তো আলহামদুলিল্লাহ খুব চমৎকার কিন্তু একটা জিনিস হয়েছে, কিন্তু খুবই চমৎকার। এই যে এয়ার কুলার, এই যে দেখুন, আমি আপনাদেরকে এটা একটু রঙিল যদি দেখাতে চাই, রঙিল ভাবে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে। এবার ভালো করে লক্ষ্য করুন, একটু যদি এলইডি লাইট দিয়ে দিই তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন, আরো ভালো বুঝতে পারবেন আমি যদি এই লাইটগুলো বন্ধ করি। এই যে আমার কুয়াশাটা দেখুন কত সুন্দর, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আছে, আপনি যদি চান যে আর একটু বেশি দিবেন সেটাও দিতে পারবেন। আর তার পাশে আমাদের এই যে ফ্যান, এই যে ফ্যানের সাথে কিন্তু ঠান্ডা একটা কুয়াশার, আমি লাইটটা দেওয়ার কারণ হলো আপনাদেরকে দেখানোর জন্য, এভাবে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে ফ্যান কিন্তু অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে, দেখুন, এই দেখুন। আর এই ফ্যানটা আবার 3টে স্টেপে কিন্তু কাজ করবে, খুব চমৎকার এবং ভালো লাগছে। আপনারা চাইলে বরফ এখানে দিয়ে খুব সহজে কিন্তু করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।